আমি মূলত আজকে চলমান ঈদের ছুটি, আমাদের আসন্ন ঈদুল আজহা উদযাপন, ঈদুল আজহা উপলক্ষে আমাদের কোরবানির পশু এবং ঈদ পরবর্তী কোরবানি পশুর চামড়া পাচার ইত্যাদি নিয়ে এবং সাম্প্রতিককালীন খুবই চাঞ্চল্যকর যে ইস্যু, যেটা সবার আমাদের মনে দাগ কাটে, সেটা হচ্ছে পুশিন। এই বিষয়ে কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আসি চলমান ঈদুল আজহার প্রস্তুতি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই অবগত আছেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে সমগ্র বাংলাদেশেই কোরবানির যে পশু, সেটা আমাদের আভ্যন্তরীণ যে যোগান, তার মাধ্যমে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে এবং কোরবানির পশুর কোনো চোরাচালানের দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওরকম কোনো খবর পাওয়া যায়নি। আমি যদি আমার সাতক্ষীরা সীমান্তের কথা বলি, সাতক্ষীরা সীমান্তে চলমান কোরবানির প্রস্তুতি উপলক্ষে কোনো প্রকারের পশু বা গরু চোরাচালান হয়নি, হচ্ছে না। এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এবং দৃঢ়তার সাথে বলতে পারি। একইভাবে ঈদ পরবর্তী পশুর চামড়া পাচারের যে একটা প্রবণতা লক্ষণীয় আমাদের দেশে, সেটা প্রতিরোধ করার জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি রেখেছি, স্থানীয় জনসাধারণ আপনারা সহ সবার সমন্বয়ে, এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এই যে প্রক্রিয়া, এই যে প্রক্রিয়া যেটা চলে আসছে হয়তো অনেক দিন ধরে, আমাদের এটা হবে না এবার, এই মর্মে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা চলমান যে ঈদের দীর্ঘ ছুটি, এই ছুটি যাতে আমাদের জনসাধারণ নির্বিঘ্নে কাটাতে পারে, উপভোগ করতে পারে, সেটার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে সীমান্তবর্তী অঞ্চল সহ সারা বাংলাদেশে বিজিবি তৎপর রয়েছে। ঈদের জামাত থেকে শুরু করে এই যে দীর্ঘ ঈদের ছুটি, এই ছুটি যাতে আমরা সবাই নির্বিঘ্নে উদযাপন করতে পারে জনসাধারণ, এই জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমরা এবং সীমান্তের সমস্ত সংশ্লিষ্ট সকলকে নিয়ে প্রস্তুত রয়েছি। এবার আসি সাম্প্রতিককালে সংঘটিত দু একটি বিচ্ছিন্ন পুশিনের ঘটনার বিষয়ে। দেশের অন্যান্য জায়গার সাথে সাতক্ষীরাও প্রথম দিকে দু একটি বিচ্ছিন্নভাবে পুশিনের ঘটনা ঘটেছিল, কিন্তু বিজিবির দৃঢ় অবস্থান এবং অনিয়মতান্ত্রিকভাবে আইন বহির্ভূত সীমান্ত প্রটোকল বিরোধী বাংলাদেশি বৈধ নাগরিকেরই যেই পুশিন বা বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করানোর যে প্রক্রিয়া, এই সম্পর্কে সাতক্ষীরা ব্যাটালিয়ন অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়েছে এবং আপনারা জেনে সন্তুষ্ট এবং খুশি হবেন, আমরা আমাদের এই অবস্থানকে আমাদের প্রতিপক্ষ বিএসএফ, যে সীমান্তরক্ষী বাহিনী ভারতীয়, তাদের কাছে স্থাপন করতে, স্টাবলিশ করতে সক্ষম হয়েছি, যার ফলশ্রুতিতে প্রথম দিককার এক দুইটি বিচ্ছিন্ন ঘটনার পরে এখন বর্তমানে সাতক্ষীরা অঞ্চলে কোনো পুশিন হচ্ছে না। বাংলাদেশের বৈধ নাগরিক যারা ভারতে অনিয়মতান্ত্রিকভাবে রয়েছে, তাদের তালিকা বিএসএফ যদি তাদেরকে ধরতে পারে বা ভারতের অভ্যন্তরে কোনো জায়গায় যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধরতে পারে বা গ্রেফতার করে, সেই তালিকা আমাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা তাদের বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ প্রতিষ্ঠিত করি বা যাচাই বাছাই করি, এবং যাচাই বাছাইয়ের পরে যদি এটা প্রতিষ্ঠিত হয় তারা বাংলাদেশের নাগরিক, কেবলমাত্র তাদেরকে আমরা যে প্রতিষ্ঠিত স্বীকৃত চ্যানেল আছে, যেটাকে আমরা পতাকা বৈঠক বলি, সেই পতাকা বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে গ্রহণ করি এবং পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী প্রক্রিয়ার জন্য আমরা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করি। আমি আপনাকে প্রথমেই বলেছি যে ঈদকালীন আমাদের যে প্রস্তুতি, এটা দুই ধরনের প্রস্তুতি। একটা হচ্ছে পশু পাচার, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে হয়ে থাকে, সেটার জন্য আমরা যে প্রস্তুতি নিয়েছি, সেই প্রস্তুতির ফলস্বরূপ, আমাদের কর্মতৎপরতার ফলস্বরূপ ইতিমধ্যে আপনারা দেখেছেন সাতক্ষীরা সীমান্তে কোনো প্রকার, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সাতক্ষীরা সীমান্তে কোনো প্রকারের চোরাচালানি, গরু বা পশু চোরাচালানি হয়নি এবং হবে না বাকি যে 2-3 দিন রয়েছে। এবং ঈদ পরবর্তী যে কোরবানির পশুর চামড়া চোরাচালানের যে প্রবণতা, যেটা বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে হয়, সেটার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি এবং তৎপরতা রয়েছে। আমাদের 5 স্তর বিশিষ্ট গোয়েন্দা তৎপরতা এবং অনগ্রাউন্ড বাস্তব কর্মতৎপরতার সমন্বয় বা 5 স্তর বিশিষ্ট আমাদের নিবিড় আচ্ছাদন রয়েছে, যার মাধ্যমে আমরা নিশ্চিত করব যে আমাদের বাংলাদেশ থেকে আমাদের যে অর্থনীতির জন্য হানিকর কোরবানির পশুর চামড়ার যে চোরাচালান পার্শ্ববর্তী দেশে হবে না ইনশাল্লাহ। ভারতীয় কোনো